ঢাক ঢোল শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে সারা দেশের পূজা মণ্ডপগুলো। শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে গতকাল মহাসপ্তমীর পূজা শেষ হওয়ার পর পালিত হচ্ছে মহা অষ্টমী। এর প্রধান আকর্ষণ কুমারী পূজা ও সন্ধি পূজা ঘিরে মুখর মণ্ডপগুলো। প্রথা অনুসারে ভোর থেকে অনুষ্ঠিত হয় সন্ধি পূজা। সকাল ৯টার পর থেকে শুরু হয় কুমারী পূজা, যেখানে কুমারী বালিকাকে দেবী রূপে পূজা করেন ভক্তরা। দুপুরে ভক্তদের মাঝে বিতরণ করা হয় মহাপ্রসাদ। হিন্দু শাস্ত্র মতে ১ থেকে ১৬ বছর বয়সী অজাত পুষ্পা, সুলক্ষণা ও অবিবাহিত কুমারী বালিকাকে দেবী রূপে পূজা করার প্রচলন রয়েছে। শ্রী রামকৃষ্ণের বাণী অনুসারে শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর রূপ বেশি প্রকাশ পায়, আর মাতৃরূপ উপলব্ধি কুমারী পূজার উদ্দেশ্য। শাস্ত্র অনুসারে নির্বাচিত কুমারীকে ভোরে গোসল করিয়ে নতুন পোশাকে সজ্জিত করা হয়। কপালে সিঁদুর, পায়ে আলতা ও হাতে ফুল দিয়ে দেবী রূপে অলঙ্কৃত করে পূজা করা হয়। এ সময় ঢাক ঢোল, শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং দেবী স্তুতিতে মুখরিত হয়ে ওঠে পূজা মণ্ডপ। আরও সংবাদ পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।